হ্যালো প্রিয়ন। তো আজকে দেখো, আজকে নীল পূজা, নীল ষষ্ঠী। তো সেটা নিয়েই তোমাদের সঙ্গে ব্লগ করতে চলে এসেছি। এখন অবশ্য আমার শরীরটা অনেক ভালো আছে, তো আজকে ভাবলাম একটু ব্লগ করি, কারণ শরীরটাও একটু ঠিক আছে। আর যেহেতু নীল ষষ্ঠী করব, ঘরেই করি, আমি বাইরে যাই না। আমার যেহেতু ঘরেই শিবলিঙ্গ আছে, তাই আমি ঘরেই পূজা করি। তো সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগছে বা কেমন লাগলো সেটা কমেন্ট করো প্লিজ। তো শরীরটা যেহেতু খারাপ, তোমরা জানোই, আমি তো শর্ট ভিডিও দিতে পারিনি বা কোনো ব্লগও দিতে পারিনি। তো এই জন্যে আজকে চলে আসলাম নীল ষষ্ঠীর ব্লগ নিয়ে। তো দেখো, আমি আজকে তো পুরো প্রায় উপবাস আমার। হ্যাঁ, অবশ্য একেবারে উপবাস করিনি, জলটা তো খেয়েছি। আর শরীর খারাপের মধ্যে একটু ফলও খেয়েছি, যেহেতু একেবারে উপবাস বলা যায় না। তো অন্য কিছু না খেয়ে ফলটা খেতেই হয়েছে, যেহেতু শরীরটাও ঠিক নেই, শরীরটাকেও দেখতে হবে। তো খেয়ে দেখো, আমি শুরু করেছি আমার নীল ষষ্ঠী। সন্ধ্যাবেলা করেছি, সারা দিনটা আমি ওভাবেই কেটে গেছে আমার। আর বাচ্চাদের জন্যে, নিজের হাজব্যান্ডের জন্যে তো করতে হয়েছে। ওরা খেয়েছে আজকে লুচি আর আলুর দম, তো সেটা বানাতে হয়েছে। আর এভাবেই চলছে। দেখো, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, এবারে আমি শিবলিঙ্গে দুধ জলও ঢালবো আর সব কিছুই দিয়ে দিচ্ছি। দেখো, আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এভাবেই নীল ষষ্ঠী করি ঘরেই। তো তোমরা কিভাবে করো সেটা আমাকে জানিও প্লিজ। আর তোমরা দেখতেই পাচ্ছ, আমি নীল ষষ্ঠীতে শুরু করে দিয়েছি অলরেডি। ব্লগ স্টার্টেই আমি নীল ষষ্ঠী শুরু করে দিয়েছি জল ঢেলে। আর তার মধ্যে যে গার্ডেনিয়া গন্ধরাজ ফুলটা পাশে দেখছো, ওটা তো আমার মেয়ে তুলে এনেছে, গাছ থেকে তুলে এনে বলেছে, মা আমি মহাদেবকে দেব। তো পাশেই রেখে দিয়েছে। দেখো, ও পরে ওটা দিয়ে দেবে। আর ও দিতে পারবে না বলে আমাকেই দিতে হবে, কারণ ছোট তো আমি। আর আমার ঘরে তোমরা জানোই যে আমার ঘর খুব ছোট্ট জায়গা। তো ছোট্ট জায়গার মধ্যে এদিক ওদিক করলেই জিনিসপত্র পড়ে যাবে বলে, আরও ছোট্ট মানুষ, তো এই জন্যে আমি দিই না ওকে উঠতে। আর ওই দেখো, গার্ডেনিয়াটাও আমি দিয়ে দিলাম। আর আজকে বাজারে বিশেষ করে আমার হাজব্যান্ড শেষের দিকে, তো ও অনেক কাজ করার পরে ওটা করেছে, যদিও বা ফুল তেমন পাইনি। তো আমি যাই হোক যা পেয়েছি সেটাই নিয়ে, আমি শরীর খারাপের মধ্যে আমি নিজেও আর যাইনি। তো ওকে আনতে বলেছিলাম ফুল, দেখো এনেছে খুবই কম। তার মধ্যে আকন্দ ফুলের মালা আর ধুতরা ফুল পাইনি, কিন্তু ধুতরা ফল পেয়েছে এভাবে। আর অপরাজিতা তো একদমই পাইনি, বলল সব শেষ হয়ে গেছে। আর বাতিটা কিন্তু নীল বাতি আমি দিইনি, যেহেতু নীল বাতি পাইনি। তো এমনি সাদা বাতিই দিয়েছি, কিন্তু ঘি লাগিয়ে ওটা নীল বাতি হিসেবেই দিয়েছি। এভাবেই তোমরা কিভাবে করো প্লিজ আমাকে কমেন্ট করো। আমি তো এভাবেই করি আমার দুই সন্তানের জন্যে। ভীষণ আদরের, ভীষণ ভালোবাসার প্রত্যেকের কাছে সন্তানরা, সবার কাছে, যার যার সন্তান তার কাছে খুবই ভালো আর ভীষণ গর্বেরও ব্যাপার। তো সন্তানদের জন্য এটুকু তো করতে পারি। এমনি আমি ষষ্ঠী করি না, কিন্তু বিয়ের পর পর আমি এত কিছু আমি জানতাম না, সত্যি কথা বলতে। তো নিজে থেকেও জানিনি, যখন পাশাপাশি লোক বা পাশাপাশি সব মায়েরা তার সন্তানের জন্যে ষষ্ঠী বা নীল ষষ্ঠী করে, তো তখন থেকেই আমি জানতে পেরেছি, আর তখন থেকেই আমি করছি। তো এভাবেই করি, আমি বাইরে যাই না, কোনো দিনই বাইরে যাইনি। যা কিছু করেছি নিজের থেকে করেছি, আর ঘরেই করেছি। ঘরেই যখন সব আছে, তো বাইরে আর যেতেও ভালো লাগে না অত।
বিশেষ করে সঙ্গী পেলেই তো ভালো লাগে, কিন্তু আমার সঙ্গে যাওয়ার মতো এখনও আমার মেয়ে বড় হয়নি, আর হাজব্যান্ড তো যায়ই না, ওর কাজ নিয়ে ব্যস্ত। তো এই জন্যে আমি আমার ইচ্ছা মতো ঘরেই করি। না গো, মহাদেবকে ভোগও লাগিয়ে দিয়েছি। আর যেহেতু সন্ধ্যাবেলা আমার ঘরে গোপাল, লক্ষ্মীনারায়ণ সবই আছে, তোমরা দেখতেই পাচ্ছ, সব মোটামুটিই রেখেছি ভগবানকে। তো ওদেরও সব দিয়ে দিয়েছি ভোগ লাগিয়ে। কিন্তু দুঃখের বিষয় হলো আমার ফুলটা কম এসেছে। আর দেখো পাশে লাইটটাও এমনভাবে একটা লাইট কেটে গেছে, ওই জন্য আমি ভালোভাবে মুখটাও দেখাতে পারলাম না ভগবানদের ঠিক করে। তো সেটা সারাইও ঠিক করা হয়নি আর কি, তো ওই জন্যে আমার এভাবেই করতে হলো। দেখো একের পর এক আমি আরতিও করে নিচ্ছি, আর এটা সকল দেব দেবীকেই আরতি করছি, বিশেষ করে তো গোপাল আছেই। তো এভাবেই আমি আরতিগুলোও সেরে নেব। তো সকল দেবদেবীর পূজা আরতি করতে তো একটু দেরিই হবে। তো আমি মানে একটু স্পিডও লাগাইনি, তো আস্তে আস্তে জানোই যে আস্তে আস্তে সকল দেবদেবীর একটু আরতি করতে হয়। তো এটা আমিও আস্তে আস্তেই করছি আরতিগুলো। আর তার মধ্যে হ্যাঁ, দেখতেই পাচ্ছ তোমরা, আর তার মধ্যে না আমি বেলটা দিতে ভুলে গেছি। তো বেলটা আমি পরেই অবশ্য ভোগ লাগিয়েছি মহাদেবের। তো তোমরা কিছু মনে করো না, সেটাও আমি দেখাতে পারিনি। তো পরে এটা মনে উঠেছে। তো ভিডিও করার পরে আমার হাজব্যান্ড ভিডিওই করছিল, তো ভিডিও করার পরে আমার এটা মনে উঠেছে। তো ওই জন্যে ভগবানকে আবার পরিষ্কারভাবে বেলটা ধুয়ে ভোগ লাগিয়ে দিয়েছি। ওই জন্যে তোমাদের আমি শেয়ার করলাম পরে। তো যাই হোক, আমি দেখো দীপ ধূপ আর সব দিয়ে একের পর এক দেখতেই পাচ্ছ, চামড় দিয়েও আমি করে নিচ্ছি। যেহেতু দেখো আমার চামড়টা একদম ছোট্ট, তো ছোট্ট চামড় দিয়েও আমি আরতি করি। তারপর তো আছে আসন দিয়েও আরতি করি। এভাবেই আমি করি আরতি। তোমরা কিভাবে করো সেটাও আমাকে জানিও। আমার আরতি করাও তোমাদের কেমন লাগছে বা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানিও। তো দেখতে থাকো, আরতিও করছি। শাঁখ বাজিয়ে আমি প্রণাম করে পূজাটা কমপ্লিট করলাম, আর এরপর সকলকে ফুল ছোঁয়াবো। তো প্লিজ কেমন লাগলো কমেন্ট করো, পাশে থেকেও সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, বাই বাই।